আসসালামু আলাইকুম। নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং বাংলাদেশে যে সমস্যাগুলো আমরা ছেলেরা, পুরুষরা বেশি ফেস করে থাকে চুল রিলেটেড, সেই সমস্যাগুলো কী এবং সেই সমস্যাগুলো কীভাবে আপনারা আসলে মিস্টেকের মাধ্যমে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে চুলের ক্ষেত্রে, এটা আজকে জেনে নেব। মূলত বাংলাদেশ একটা বেশ হিউমিড এবং একটু গরম কান্ট্রি। দেখা যায় এই সময়ে এই যে সিচুয়েশনসগুলো আমাদের বাংলাদেশে যে ওয়েদারের জন্য হচ্ছে বা ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু শুধু আমাদের আ সব দিকেই সমস্যা হচ্ছে, বাট চুলেরও কিন্তু বেশ কিছু এফেক্টিভ হচ্ছে। এবং এর মধ্যে আমাদের মেন যারা আছেন, যারা পুরুষরা আছেন, এই ধরনের ক্লাইমেটে যে কমন মিস্টেক্সগুলো করছে হেয়ার কেয়ার নিয়ে, সেগুলো আজকে আমরা জেনে নেব এবং সাথে কিভাবে এটাকে সঠিক করতে হবে সেটাও বলে দেব। তো প্রথমেই আসছে যেটা আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পুরুষেরা যে মিস্টেকটা প্রথমেই করে সেটা হচ্ছে যে দেখা যায় স্ক্যাল্পটাকে প্রপারলি ক্লিন করে না। অর্থাৎ নট ক্লিনিং দ্য স্ক্যাল্প। এর মধ্যে প্রথমেই দেখা যায় যে অনেক দিন ধরে তারা শ্যাম্পু করছে না, বাইরে নিয়মিত যাচ্ছে। বাংলাদেশে অনেক বেশি পলিউশন প্লাস অনেক বেশি হিউমিড, ঘাম হচ্ছে, এতে করে ময়লা তৈরি হচ্ছে এবং তারা প্রপারলি স্ক্যাল্পটা ক্লিন করছে না এবং এভাবেই তারা ওভারলুক করছে। কোনো রকম তাড়াতাড়ি করে পানি দিয়ে মাথাটা ওয়াশ করে ফেলছে এবং প্রপার শ্যাম্পুও ইউজ করছে না। তো এতে করে কিন্তু স্ক্যাল্পের পাশাপাশি চুলেরও বেশ ক্ষতি হচ্ছে। সো এটা খুবই কমন একটা মিস্টেক, এটা করা যাবে না। নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে এবং মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হবে। ভালো মতো সময় নিয়ে শ্যাম্পু করতে হবে এবং এটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। কোনো প্রকার শ্যাম্পু বা তার ফেনা কোনো ধরনের এগুলো মাথায় রাখা যাবে না। দ্বিতীয় যে মিস্টেকটা কমনলি করে থাকে এটা হচ্ছে অতিরিক্ত তেলটাকে মাথায় ব্যবহার করা। অনেকেই আছে তেল মাথায় দিয়ে রাখা অভ্যাস হয়ে গেছে একটা। তো এই ধরনের লম্বা সময় পর্যন্ত মাথায় তেল ইউজ করা যাবে না এবং অতিরিক্ত পরিমাণেও ইউজ করা যাবে না। তেলের কার্যকারিতা কিন্তু এত লম্বা সময় থাকে না। দেখা যাচ্ছে অনেকেই তেল লাগায় অনেক বছর, অনেক দিন পর্যন্ত আসলে তেলটাকে রেখে দিচ্ছে মাথায়। তো সেই ক্ষেত্রে এটা করা যাবে না। এটাকে খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে। এতে করে কিন্তু আপনাদের স্ক্যাল্পের যে আমাদের পোরসগুলো আছে এটা ক্লগ হয়ে যায়, অর্থাৎ আটকে যাচ্ছে, ময়লা জমছে এবং এতে করে কিন্তু স্ক্যাল্পের বিভিন্ন ইস্যুস তৈরি হয়, যেমন খুশকি হচ্ছে, ময়লার থেকে পিম্পলস হচ্ছে, চুলকানি হচ্ছে। এটা করা যাবে না। তেল লাগানোর মধ্যে ম্যাক্সিমাম ৬ ঘন্টার মধ্যে এটাকে ওয়াশ করে ফেলতে হবে। আমরা আইডিয়ালি বলি ১ থেকে ২ ঘন্টার মধ্যে ওয়াশ করে ফেললেই বেটার, বাট যদি কোনোভাবেই না পারেন অ্যাট লিস্ট 6 আওয়ার্সের মধ্যে এটাকে ওয়াশ করে ফেলতে হবে। আ তৃতীয় যে মিস্টেক্সটা অনেকেই করে সেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে হার্শ শ্যাম্পু মাথায় ইউজ করা। দেখা যায় যে কোনো মানে যখন যেটা পাচ্ছেন তখনই সেটা ইউজ করছেন। দেখা যায় ডেইলি শ্যাম্পু খুব হার্শ কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করছেন এবং এতে করে দেখা যাচ্ছে চুলগুলো খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায়, স্ক্যাল্পে ইরিটেশন হচ্ছে এবং এভাবে করে দেখা যায় আমাদের স্ক্যাল্পের ফলিকলগুলো বেশ উইক হয়ে যায় এবং হেয়ার ফলও হচ্ছে। এটা করা যাবে না। আমাদের খুব মাইল্ড এবং জেন্টাল শ্যাম্পু ইউজ করতে হবে, সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে এবং আপনার চুল অনুযায়ী শ্যাম্পুটা চুজ করে নিতে হবে। এবং যদি কোনো স্ক্যাল্পের প্রবলেম না থাকে এবং আপনার স্ক্যাল্প খুব একটা ময়লা হচ্ছে না, চুল পরিষ্কার আছে, সেই ক্ষেত্রে ডেইলি শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। চতুর্থ যে মিস্টেক্সটা অনেকেই খুব কমনলি করে থাকে সেটা হচ্ছে অনেক বেশি চুলে স্টাইলিং প্রোডাক্টস, জেল অথবা হেয়ার কালার ইউজ করে। তো স্টাইলিং প্রোডাক্টসে বলতে নিয়মিত অনেকেই ইউজ করতে পছন্দ করেন। স্প্রে আছে, ওয়্যাক্স আছে এবং অনেকেই চুল কালার করতে পছন্দ করেন নিয়মিত। দেখা যাচ্ছে অনেকেই ব্ল্যাক কালারটাকে খুব প্রেফার করেন এবং নিয়মিত করছেন। আসলে এগুলো কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে খুবই আনহেলদি রাখে এবং চুলের খুব ক্ষতি করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি স্টাইলিং প্রোডাক্ট ইউজ করতেই হয়, ওয়্যাক্স ইউজ করতে হয়, সেটা কিন্তু অবশ্যই দেখা যায় আপনারা রাতে ঘুমানোর আগে অবশ্যই সেটা ওয়াশ করবেন এবং কোনোভাবেই সেটা নিয়ে ঘুমাবেন না। আর যারা হেয়ার কালার ইউজ করেন তাদের ক্ষেত্রে জেন্টাল খুবই মাইল্ড অ্যামোনিয়া ফ্রি আপনারা কালার ইউজ করতে পারেন, ন্যাচারাল ডাইজ ইউজ করতে পারেন, যেটাতে আসলে আমাদের চুলের কোনো ক্ষতি হয় না। এবার আসছি আমরা ৫ নম্বর মিস্টেক, যেটা খুবই কমনলি করা হয় সেটা হলো আপনাদের যে কোনো স্ক্যাল্পের সমস্যা হচ্ছে সেটাকে ইগনোর করে যাওয়া, অর্থাৎ ইগনোরিং ইউর স্ক্যাল্প প্রবলেম। আপনার স্ক্যাল্পে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো ঝামেলা যেমন আপনার এটা ইরিটেশন হচ্ছে, সবচেয়ে কমনলি হচ্ছে খুশকি, ময়লা জমতে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় মাথার মধ্যে, পিম্পল হয় এবং খুশকির থেকে এটা লেয়ার হতে থাকে। অনেক সময় অয়েলি ড্যান্ড্রফ থাকে, ড্রাই ড্যান্ড্রফ থাকে। এগুলোকে অনেকেই কিন্তু এটাকে একদমই এটাকে কোনোভাবেই এটাকে গুরুত্ব দিচ্ছেন না। সেটা কিন্তু ভুল। এতে করে কিন্তু আমাদের হেয়ার ফলিকল খুব তাড়াতাড়ি উইক হয়ে যায় এবং হেয়ার ফল এবং হেয়ার লসের কিন্তু এটা একটা বিরাট কারণ।
খুবই দ্রুত আপনাদের ডার্মাটোলজিস্টের সাথে বা আপনাদের ট্রাইকোলজিস্টের সাথে আপনার এটা শরণাপন্ন হতে হবে এবং এই সমস্যাগুলোর সমাধান কিন্তু নিতে হবে, নয়তো চুল কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এবার আসছি ৬ নম্বর মিস্টেক, যেটা আ খুবই কমন। বাংলাদেশে আমাদের খুবই ব্যস্ত আমরা সবাই, এবং এই ব্যস্ততার মাঝে আসলে নিজের খাবার-দাবার, পানি খাওয়া নিয়মিত এগুলো কিন্তু প্রপার হচ্ছে না। সো ল্যাক অফ প্রপার নিউট্রিশন অ্যান্ড ডিহাইড্রেশন এটা একটা বিরাট প্রবলেম। সো এটা কিন্তু চুলের একটা সমস্যারও একটা অনেক কমন একটা মিস্টেক আমরা করি। খাবার-দাবার নিয়মিত খাচ্ছি না। স্পেশালি টাইমটা আমরা স্কিপ করে যাই। সকালে নাস্তা করি না, দুপুরে খাবারের ঠিক নেই, এবং রাতে দেখা যাচ্ছে লেট নাইট ডিনার্স করছি। এতে করে আমাদের প্রপার নিউট্রিশন ব্যালেন্সটাও ঠিক মতন হচ্ছে না এবং খাবারের টাইমটা স্কিপ হচ্ছে। এতে করে বডিতে স্ট্রেস তৈরি হয়। সো ওভারঅল এই ধরনের সমস্যা, খাবারের সমস্যা কিন্তু সাম আপ করে চুলের সমস্যা তৈরি হয়, এবং এগুলো কিন্তু হেয়ার লস, হেয়ার থিনিং প্লাস বল্ডনেসের একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কারণ। সো এটা করা যাবে না। এবং হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের যে ক্লাইমেট, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই। অনেক বেশি সবাই ঘামে। সো ডিহাইড্রেশন করা যাবে না এবং পানি নিয়মিত খেতে হবে, এবং এতে করে দেখা যায় আমাদের হেয়ার ফলিকেলের যে হাইড্রেশন লেভেলটা আছে, চুলের যে নর্মাল গ্রোথ সাইকেল আছে, এগুলোর জন্য কিন্তু আমাদের পানি খুবই প্রয়োজন। সো পানিটা নিয়মিত খেতে হবে। এবার আসছি 7 নাম্বার মিস্টেক, যেটা খুবই কমন এবং আমি বলতে চাই মোটামুটি সবাই করেন যারা চুলের সমস্যায় আছেন। তারা দেখা যায় খুব বেশি স্ট্রেস করেন এবং ল্যাক অফ স্লিপ, ঘুমের খুবই একটা সমস্যা বাংলাদেশে। এখন দেখা যাচ্ছে সবাই খুবই ব্যস্ত, বলতে গেলে সবাই, বিশ্বের সবাই ব্যস্ত থাকে এখন। বাট ব্যস্ততার মাঝেও কিন্তু চুলের প্রতি যত্ন এবং ঘুমটা কিন্তু নেই। আর তাছাড়া চুলের জন্য কিন্তু স্ট্রেসও অনেক বেশি। সো এটা করা যাবে না। আমাদের নিয়মিত কিন্তু ঘুমাতে হবে টাইমে। ঘুমের মধ্যেই কিন্তু আমাদের মেইনলি হেয়ার সেলগুলো রিপেয়ার হয়। সো চুলগুলো কিন্তু হেলদি রাখার জন্য এবং হেয়ার ফলটাকে কন্ট্রোল করার জন্য ঘুম কিন্তু দরকার, এবং স্ট্রেস ফ্রি থাকতে হবে। চুল নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। চুলের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং তা নিয়ে সঠিকভাবে তার পরামর্শ নিয়ে তার জন্য কাজ করতে হবে। সো স্ট্রেস করা যাবে না এবং নিয়মিত চুলের যত্ন নিতে হবে। আর আর 8th মিস্টেক, অর্থাৎ লাস্ট মিস্টেক, যেটা আমি একটু বলে দিই। দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি মেনরা একটা কমনলি একটা জিনিসটাকে খেয়াল রাখেন, যেটা হচ্ছে একদমই এক্সারসাইজ করেন না বা কোনো বডি মুভমেন্ট নেই, টাইম পাওয়া যাচ্ছে না। বাট এটা কিন্তু করা যাবে না। কাজের ফাঁকে ফাঁকে একটু এক্সারসাইজ করতে হবে। যত লেট নাইট কাজই করেন না কেন বা যত সকালেই কাজে যান না কেন, চেষ্টা করতে হবে এই কাজের মাঝে একটু হলেও বডি মুভমেন্ট করা, এক্সারসাইজ করা, মেডিটেশন করা, প্লাস আপনার বডি সুইমিং করা, একটু চেঞ্জ করা সব কিছু নিজের পরিবেশটাকে। এতে করে কিন্তু দেখা যায় যে আমাদের যে চুলের সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু আমরা অনেকটা সলভ করতে পারবো। প্লাস চুলের সমস্যা হওয়ার আগেই আমাদের এগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। সো চুলের কেয়ারের জন্য এটা খুবই দরকার, এবং চুল নিয়ে এই ধরনের যে মিস্টেকসগুলো আমি আজকে বলেছি, এগুলো করা যাবে না। আর আপনাদের মধ্যে আরও অনেক কোয়েশ্চেন থেকে থাকলে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চুল অনেক প্রেশাস একটা জিনিস, এবং ছেলেদের চুল অনেক মূল্যবান আমি বলি। ছেলেরা চুল নিয়ে খুব এটা তাদের একটা কনফিডেন্সের একটা বিরাট একটা পার্ট। সো আপনারা এই ধরনের মিস্টেক্সগুলো করে থাকলে এখন থেকেই মিস্টেক্সগুলোকে ঠিক করে ফেলেন। আর আপনাদের মাঝে যারাই চুলের প্রবলেম ফেস করছেন, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিজিট করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন। যেভাবেই সম্ভব আমাদের অনেকগুলো মাধ্যম আছে আমাদের পর্যন্ত রিচ আউট করা। আমরা সবসময় আছি আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।